শীতকাল মানেই তো কড়াইশুঁটির কচুরি, কড়াইশুঁটির আলুর দম, এগুলো তো একদম ফেভারিট, সবার ঘরে ঘরেই হয়। তো আমিও বানিয়ে নিলাম রাতের জন্য। আমি এইগুলো রাতের জন্যই করি। সকালের দিকে আমার খুব একটা সময় হয় না। তাই এই খাবারগুলো রাতের দিকেই আমি করি। রাতের ডিনারে আজকে কড়াইশুঁটির কচুরি আর হচ্ছে আলুর দম। যেটা হচ্ছে আলুর দমটা আমি প্রথমে আগে করে নিয়েছি। আর এই আলুর দমটা সেম চিড়িয়াখানায় যেদিন আমরা গেলাম সেদিনকার মতনই একদম সেম প্রসেসে করেছি। কড়াইশুঁটি দিয়ে সাথে দিয়েছি একটু পনির। তো খুব ভালো হয়েছিল, সেদিনেরটাও ভালো হয়েছে আর আজকেরটাও ভালো হয়েছে। তো এখানে আলুর দমটা করে নেওয়ার পরে দেখো কড়াইশুঁটিগুলো আমি পেস্ট করে নিয়ে কড়াইশুঁটির পুরটা এখানে বানিয়ে নিচ্ছি। আর কি বলো তো, কেনাটার থেকে একদম তুমি কড়াইশুঁটি এনে বাড়িতে করো, সেটা কিন্তু একদম দারুণ হয়, ওটাই বেশি ভালো লাগে। তো এখানে বানিয়ে নিলাম কড়াইশুঁটির পুরটা। আর এখানে দেখো আলুর দম তো হয়েই গেছে। তারপরে ময়দাটা মেখে নিয়েছি। আর ময়দাটা মেখে তো কিছুক্ষণ রেস্টে রাখতে হয়। তো 30 মিনিটের মতন ময়দা মেখে রেস্টে রেখে দিলাম। তারপরে 30 মিনিট হয়ে যাওয়ার পরে এদিকে দেখো হাজব্যান্ড ওগুলোর মধ্যে পুর ভরে আমাকে বেলে দিয়েছে। এই কাজটা উনি আমাকে করে দেয়। তো আমার এটা একটুখানি তাড়াতাড়ি হওয়ার জন্য উনি এই জিনিসগুলো করে দেয়। তো পুর ভরে এই কড়াইশুঁটিটা কচুরিটা বেলে দিয়েছে। তারপরে আমি এদিকে কড়াইতে তো তেল দিয়েছি গরম করার জন্য। তো গরম হয়ে যাওয়ার পরে এক এক করে একদম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি তো ভেজে নিলাম। তো দেখেই মনে হচ্ছে যে খুব মানে এখনই আমি একটা দুটো খেয়ে নিই, কিন্তু না, ভাজাভুজি করার পরে সবকটা ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে আমরা রাতের খাবার দাবার শুরু করলাম। আর এই কড়াইশুঁটির কচুরি দেখো এখন বিয়েবাড়িতেও তো আ আ কড়াইশুঁটির কচুরি হচ্ছে। তারপরে সবার ঘরে ঘরেই একবার দুবার করে কড়াইশুঁটির কচুরি হয়েই যায়। তারপরে যেই পুরটা ছিল, যেটা আমি এখন হয়ে যাওয়ার পরে আমি ভয়েস ওভার দিচ্ছি, যেই পুরটা ছিল সেটা দিয়ে আবার পরের দিন পরোটাও বানিয়ে নিয়েছি, ময়দাও ছিল। তো এরকমভাবে কড়াইশুঁটির কচুরি, পরোটা এগুলো তো সবই খাওয়া হয়ে গেছে। আর তারপরে দেখবে যে কদিন কড়াইশুঁটি থাকবে এই জিনিসগুলো তো একটুখানি খেতে ইচ্ছে করবে। একবার দুবার খেলে হয়তো পোষাবে না। তারপরে দেখো এক এক করে সব কচুরিগুলো আমি ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে এখানে বললাম রাতের খাবার রেডি করে নিয়েছি। প্রথমে তো হাজব্যান্ডকে দিয়ে দিলাম। আর একদম ফুলকো ফুলকোই ছিল। ওই সাথে সাথে ভেজেই দিয়ে দিয়েছি। আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো যাই হোক, এখানে হাজব্যান্ডেরটা বেড়ে নিলাম, তারপরে আমারটাও বেড়ে নিলাম। আমারটা বাড়া বলতে যেই থালায় করেছি সেটার মধ্যে আমি নিয়ে নিয়েছি। তো রাতের খাবারটা কড়াইশুঁটির কচুরি আর আলুর দম দিয়ে তো বেশ জমিয়ে খেলাম। আর শীতকাল মানেই তো দেখো এই সব খাবারগুলো তো একটু আধটু খেতেই হয়, নাহলে তো শীতকাল মনেই হয় না। যেমন পিঠে পায়েসও খেতে হয়, তেমন কড়াইশুঁটির কচুরি, কড়াইশুঁটির আলুর দম, কড়াইশুঁটি দিয়ে আলুর দম, এগুলো তো খেতেই হয়। আর প্রত্যেকে আমাদের ফেসবুকে প্রত্যেকেই দেখছি কড়াইশুঁটির কচুরি বানাচ্ছে, খাচ্ছে। তো ভীষণই ভালো লাগে। আর শীতকাল মানেই তো এগুলো, কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপি খাও, কড়াইশুঁটি দিয়ে কচুরি, কড়াইশুঁটির আলুর দম, কত কিছু। তো যাই হোক, এখানে কিন্তু বেশ ভালো হয়েছিল, দুটো জিনিসই খুব ভালো হয়েছে। সেদিনের আলুর দমটাও ভালো হয়েছে, আজকেরটাও ভালো হয়েছে। তো এই দিয়ে তো রাতের ডিনারটা কমপ্লিট করলাম।